হ্যালো বন্ধুরা, আমরা এখন অ্যাডভেঞ্চারে ট্রেনের ছাদে রওনা দিয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। কারণ কুষ্টিয়াতে হচ্ছে লালনের বিখ্যাত বাউল গানার মেলা। আর শুধু স্টেশনের দিকে একবার তাকিয়ে দেখুন কিভাবে একসঙ্গে এত যাত্রী নামা ও ওঠার চেষ্টা করছে। আপনারা কি এবার এই কুষ্টিয়ার লালন মেলায় ঘুরতে এসেছিলেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কুষ্টিয়াতে হয়ে গেল লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস বা লালন মেলা। ২০২৫ সালের এই মেলাটাই সবথেকে বেশি উত্তেজনা ছিল। লাখো মানুষের ঢল নেমেছিল এই মেলায়। এই মেলাটি প্রতি বছর দুইবার এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, আর সেটা হলো লালন শাহের জন্ম এবং মৃত্যু বার্ষিকে। লালন ছিলেন একজন বাউল সঙ্গী, গীতিকার এবং মানবতাবাদী, তাই তার ভক্তর সংখ্যা ছিল প্রচুর। প্রতি বছর এই মেলায় দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ ঘুরতে আসে এখানে। মেলায় ছিল প্রচণ্ড রকমের ভিড়, আর এই ভিড়ের মধ্যেই লুকিয়ে আছে মেলার আসল প্রাণ শক্তি। সবার চোখে মুখে এক উৎসবের আনন্দ, এক অনাবিল শান্তি। এমন দৃশ্য সত্যিই বিরল। এত ভিড়ের মধ্যেও নজর কাড়ছে মেলার হরেক রকমের দোকানপাট। রাস্তার পাশে ছিল বিভিন্ন রকমের মিষ্টির দোকান, এবং কুষ্টিয়া জেলা হলো মিষ্টি এবং তিলে খাজার জন্যই বিখ্যাত। তবে এই দোকানগুলোতে ছিল সন্দেশ, খেজুরের গুড়ের নাড়ু, তিলে খাজা, মিষ্টি মিঠাই এবং মেয়েদের স্পেশাল ফুচকা ইত্যাদি। লালন মেলা মানে শুধু বাউল গান আর দোলনা নয়, এখানে আরও একটা জগৎ আছে, আর সেটা হলো মেলার মাঠের কসমেটিক্সের দোকান। এবং এই দোকানগুলোতেও ছিল প্রচণ্ড রকমের ভিড়। ট্রেডিশনাল মেলার মাঠে এই কসমেটিক্সের দোকানগুলো যেন এক ঝলক আধুনিকতা, ঝলমলে আলো আর হরেক রকম সাজের আইটেমে ভরে আছে চারপাশ। এই সব দোকানগুলোতে মেয়েদের সাজার জন্য আছে লিপস্টিক, নেইল পালিশ, চুড়ি, কানের দুল, এক কথায় মেয়েদের হ্যাপি শপিং জোন। তবে এইসব জিনিসগুলোর দাম কিন্তু বেশ কম ছিল। আরও ছিল মেয়েদের রান্নাঘরের যাবতীয় তৈজসপত্র ইত্যাদি। যারা বাউল গান গাইতে ভালোবাসেন তাদের জন্য দোকানে বেচা হচ্ছে একতারা, দোতারা, গিটার সহ সব ধরনের বাদ্যযন্ত্র। এরপরে আমরা ঠেলা খেতে খেতে যেতে শুরু করলাম লালন শাহের মাজারের দিকে, যেখানে থাকে লালনের আসল ভক্তরা। চলো এবার আমরা সেখানেই যাই। ফকির লালন শাহ ছিলেন একাধারে একজন বাউল সাধক, মানবতাবাদী ও দার্শনিক। আরও ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাকে বাউল গানের সম্রাট বলা হয়। তিনি প্রায় ২০০০-এরও অধিক গান লিখেছিলেন, এবং লালনের বিখ্যাত উক্তিটি ছিল, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন শাহের জন্ম ১৭৭২ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন ১৮৯০ সালে ১৭ই অক্টোবর। প্রতি বছর জন্ম এবং মৃত্যু তারিখ উপলক্ষেই এখানে দুইবার এই মেলা হয়ে থাকে। লালন শাহের কবরস্থান বা আকড়া, এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহ ছিলেন কঠোরভাবে মানবতাবাদী। ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। এক কথা, আমরা সবাই মানুষ। প্রতি বছরে দোল পূর্ণিমা উৎসবে এবং তার মৃত্যু বার্ষিকীতে এখানে এই মেলা হয়ে থাকে। লালন, তিনি আসলে কোন ধর্মের ছিলেন সেটা তিনি নিজেও জানতেন না। লালন শাহের প্রথম স্ত্রীর নাম ছিল বিশখা বেগম বা বিশাখা ফকির রানী। লালন শাহের একবার গুটি বসন্ত রোগ হয়েছিল, যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তবে তার প্রথম স্ত্রী বেশি দিন বেঁচে ছিলেন না, আর লালনের এই বসন্ত রোগ থেকে সুস্থ করে তুলেছিলেন কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামের একজন মুসলমান ব্যক্তি।
এবং তার নাম ছিল মলম শাহ। মলম শাহর স্ত্রীর নাম ছিল মতিজান বিবি। এরপরে যখন মলম শাহ মারা যায়, তারপরে লালন তার বিবি মতিজানকে দ্বিতীয় বিবাহ করে। এরপরে তারা সেউড়িয়াতে আকড়া তৈরি করে সেখানেই বসবাস করে। তো বন্ধুরা, তোমরা এবার কারা কারা এই মেলায় ঘুরতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে ফলো দিয়ে সাথে থাকবেন। সর্বশেষ একটা কথাই বলবো, এখনও যারা কুষ্টিয়ায় লালন শাহের মাজারে আসনি, খুব শীঘ্রই চলে আসো তোমরা। অসাধারণ একটা জায়গা, দেখে মনটা ভরে যাবে।